অনেকদিন ধরে না একটা কথা বলবো বলে ভাবছিলাম, বলা হয়নি। তা বললে সবাই রাগও করতে পারে না, অনেক কথা বলতো। কথাটা হচ্ছে, যদি কালীকে আমরা যখন বলি দিই না, পাঁঠা বলি দিই কালী ঠাকুরের উদ্দেশ্যে পুণ্য গ্রহণ করার জন্য, তাই সেই পাঁঠাটা যদি কালী হাত দিয়ে তুলে নিয়ে কচমচিয়ে চিবিয়ে খেয়ে নেয়, তাহলে কি হবে? আমরা কি আবার বলি দেবো? আগে থেকে তো রেডি করা থাকে কত কেজির বলি হচ্ছে, কত লোক খাবে। বাড়িতে নারায়ণ পুজো করি না আমরা, নারায়ণ পুজো শালিগ্রাম ঠাকুরমশাইকে বলি না আমরা যে ঠাকুরমশাই ওটা কিন্তু আমার বাবার জন্য, ওই সুগার ফ্রিটা ওইটা আমার বাবার জন্য। মানে ঠাকুরকে উদ্দেশ্য করে দেওয়ার আগেই বাবার উদ্দেশ্যে প্রদান হয়ে গিয়েছে। আমরা যে ভালো কিছু ঠাকুরকে দিলে বলি না যে পায়েসটা কিন্তু খুব টেস্টি করে রেঁধেছি, তার মানে কি সে আগে টেস্ট করে নিয়েছে নারায়ণকে দেওয়ার আগেই। সিন্নিটা খুব টেস্ট হয়েছে, বেশি কাউকে দিস না, সরিয়ে রাখিস। এইগুলো যদি নারায়ণ সত্যি সত্যি খেয়ে নেয় কি হবে তখন? কি হবে? এটা কি নারায়ণ খেয়ে নিল, কালী খেয়ে নিল কচমচিয়ে পাঠা, কেউ কি আর তখন ঠাকুর ভক্তি থাকবে? ভক্তি প্রার্থনায়, ভক্তি প্রার্থনায়, ভক্তি অন্তরে।